বাড়িতে মিষ্টি দই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই সুন্দর হয় আর বানানো খুবই সহজ। একদম দোকানের মতো হয়। আর চলুন দেখে নিই এই মিষ্টি দই কীভাবে বানাই। আর এই মিষ্টি দই বানানোর জন্য আমি গুঁড়ো দুধের ব্যবহার করছি। প্রথমেই ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে নেব, তাতে দিয়ে দেব 800 ml পরিমাণ জল। জলটি উষ্ণ গরম হবে। এই সময় দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা 200 ml। আর এই সময় গুঁড়ো দুধটি অল্প অল্প করে দেব, আর অল্প অল্প করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটি ভালোভাবে মেশানো হয়ে গেলে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর আমি 200 গ্রাম গুঁড়ো দুধের জন্য 200 গ্রাম চিনি আর 800 ml জল ব্যবহার করছি। আর এই 200 গ্রাম গুঁড়ো দুধ থেকে 1 কেজি 200 পরিমাণ দই কিন্তু আমরা বসাতে পারবো। খুব ভালোভাবে দুধটি মিশিয়ে নেওয়ার পর জাল করে নেব। দুধটি যখন ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে দেব চিনি। চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি 175 গ্রাম, আর 25 গ্রাম রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আরও খুব ভালোভাবে দুধটি জাল দেওয়ার সময় অনবরত হাতা দিয়ে বা চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় বসে যেতে পারে। কিছুটা সময় ভালোভাবে দুধটি জাল দেওয়ার পর যখন একটু কমে আসবে বা গাঢ় হয়ে আসবে, এই সময় 4টে এলাচ হামানদিস্তায় গুঁড়ো করে দিয়ে দেব। খুব বেশি সময় ধরে দুধটি জাল দেব না। ওই একটু কমে এসে যখন গাঢ় হয়ে আসবে সেই সময়টাতেই কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করব। দিয়ে দিয়েছি 4টে এলাচ। তারপর 2 থেকে 3 মিনিট জাল দিয়ে মোটামুটি ওই 15 মিনিট মতো দুধটি ভালো করে জাল দিয়ে গাঢ় হয়ে এলে ঠান্ডা হওয়ার জন্য কিন্তু নামিয়ে নেব। দেখুন, আগের তুলনায় একটু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এই সময় নামিয়ে ঠান্ডা করতে দেব। তারপর যে 25 গ্রাম চিনি রেখেছিলাম একটি ফ্রাইং প্যানের মধ্যে, সেটি দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। এতে চিনিটি ক্যারামেলাইজ হয়ে গেলে দুধ এর মধ্যে দিয়ে দইয়ের যে কালারটি হয় সেই কালারটি আনার জন্য কিন্তু চিনিটি এইভাবে ভালোভাবে ক্যারামেলাইজ করতে হবে বা পুড়িয়ে নিতে হবে। এতে কিন্তু দইয়ের কালারটি একদম দোকানের মতো হবে। যারা এই কালারটি করতে চান না তারা ওইভাবেই কিন্তু বসাতে পারেন, সাদা দই হবে। আর কালারের জন্য এইভাবে চিনি পুড়িয়ে একটু ক্যারামেলাইজ করলে দেখতেও ভালো লাগে। আর যারা যেটা পছন্দ করে সেইভাবে কিন্তু বানাতে পারেন। চিনিটি এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে চিনিটি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কালারটা একদম পুড়িয়ে দিতে হবে। এই সময়টাতে যদি দুধ দেয়া যায় একটু হালকা কালার আসবে, আর যখন একদম কালচে কালার চলে আসবে এই সময়টাতে কয়েক হাতা দুধ এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু দইয়ের কালারটা ভীষণ সুন্দর হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3-4 হাতা মতো দুধ দিয়ে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেয়ার পর যে দুধটি ঠান্ডা করতে রেখেছিলাম তার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দই বসানোর জন্য একটু সাজা বা আগে থেকে বসানো যে টক দই কিংবা বাড়িতে যদি মিষ্টি দই থাকে সেটি একটু লাগবে। বাড়িতে যদি টক দই থাকে 1 টেবিল চামচ, আর যদি মিষ্টি দই থাকে 2 টেবিল চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে মেশাতে হবে। এতে দইটি খুব ভালোভাবে বসবে। কারণ দই বসানোর জন্য দইয়ের সাজা অবশ্যই ব্যবহার করতে হয়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 2টি মাটির ভাঁড় ব্যবহার করেছি, একটি নতুন আর একটি পুরানো। নতুন পুরানো কিংবা বাড়িতে থাকা বাটি, টিফিন বক্স যেকোনো কিছুতেই বসাতে পারেন। খুব ভালোভাবে দইটি বসে যায়। যেটার মধ্যে দই বসাবো সেটার মধ্যেও একটু ওই দইয়ের সাজা বা মিষ্টি দইটি একটু লাগিয়ে নিয়েছি। তারপর দইটি দিয়ে এই দুধটি যেটা জাল দিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। আর এই সময় কিন্তু দুধটি গরম থাকতে হবে, খুব বেশি নয়, আঙুল ডুবিয়ে রাখতে পারবেন এই পরিমাণ কিন্তু গরম থাকতে হবে। সেই অবস্থায় ভাঁড়ের মুখগুলো বন্ধ করে দিতে হবে। একটি ভাঁড়ের মধ্যে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি, আর একটি ভাঁড়ের মধ্যে কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে ঢাকা দিয়ে দেব সারা রাতের জন্য। আমি একটি বেড কভার নিয়েছি, তার মধ্যে ভাঁড়গুলো বসিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে সারা রাতের জন্য এইভাবে কিন্তু বসিয়ে দেব। 7 থেকে 8 ঘন্টা লাগে দই বসানোর জন্য। তো আমি যেহেতু রাতে বানিয়েছিলাম তাই সারা রাত রেখেছিলাম। সকালবেলায় খুব সকাল সকালই ঢাকাগুলি খুলছি। দেখুন খুব সহজে কিন্তু দইটা বসে গেছে আর কালারটাও ভীষণ সুন্দর এসছে। আর এখান থেকে আমি 1 চামচ কেটে দেখাচ্ছি যে দইটি কতটা ভালোভাবে বসেছে। এরপর কিন্তু 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব এই মিষ্টি দই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।